সাহাবাদের প্রতি বিদ্বেষ রাখা ইমানের জন্য এক ভয়ঙ্কর বিপদ। যারা নবীর সাহাবীদের সমালোচনা করে, যারা নবীর সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করে, তাদের একটি কথা মনে রাখা দরকার, এই সাহাবায়ে কেরাম যারা নিজেদের জীবন, রক্ত, তাদের সম্পদ, তাদের পরিবার যা কিছু ছিল সময় সব কুরবানি করে আমাদের হাতে ইসলামকে তারা পৌঁছে দিয়েছেন। যদি সাহাবায়ে কেরাম যথাযথভাবে আমাদের কাছে ইসলামকে পৌঁছে না দিতেন, যদি সাহাবায়ে কেরাম তাদের কোরবানির বদৌলতে যদি আজকে সঠিকভাবে যদি তারা সেই হেফাজত না করতেন, তাহলে আমরা এত সহজভাবে দিন আমরা পালন করতে পারতাম না। আমরা আজকের কোরআন পড়ি, হাদিস পড়ি, নামাজ পড়ি, এসবের পিছনে সমস্ত সাহাবায়ে কেরামদের ত্যাগ জড়িত আছে। আমরা দান করি, সদকা করি, ব্যবসা বাণিজ্য করি, ইসলাম এত সহজভাবে পালন করতে পারি, এর পিছনে সাহাবায়ে কেরামদের ত্যাগ জড়িত আছে। এই আমলগুলো আমরা কাদের থেকে শিখেছি? আমাদের ইমামরা সাহাবায়ে কেরামদের থেকে শিখেছেন। হাদিসের ভিতরে কাদের আলোচনা আসছে? সাহাবায়ে কেরামদের আলোচনা আসছে। আল্লাহর নবী কাদেরকে আমল শিখিয়েছেন? সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। আল্লাহর নবী চলে গেছেন, সাহাবায়ে কেরাম আমলগুলোকে ধরে রেখেছেন। সাহাবায়ে কেরাম চলে গেছেন, তাবিঈনরা ধরে রেখেছেন, তাবিঈনরা এগুলো ধরে রেখেছেন। তারা যুগের পর যুগ ধারাবাহিকভাবে এভাবে শিখিয়ে গিয়েছেন। তো এই জন্য সাহাবাদের প্রতি বিদ্বেষ রাখার অর্থ হলো ইসলামের ইতিহাসে শ্রেষ্ঠ প্রজন্মের প্রতি মানুষের অকৃতজ্ঞতা প্রকাশ করা। পৃথিবীর ইতিহাসে সর্বোত্তম মানুষ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষ, খায়রুল কুরুনি করনি। আল্লাহর নবী বলেছেন, আমার যুগের মানুষ এরা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। এরপরে সাহাবীদের পরের যুগ যারা আছে এরা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। তারপরে তাবিঈনদের যে যুগ আছে, এই যুগের মানুষ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। এই তিন যুগের মতো সোনালী যুগ যাদেরকে বলা হয়, এই তিন যুগের মানুষের মতো কিয়ামতের আগে আর কোন মানুষ এমন আসবে না, এমন জাতি আসবে না। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম তারা এত দামি, সাহাবায়ে কেরামদের অবদান এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতের মাঝে রব্বে কারীম বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অগ্রগামী মুসলমান যারা আছে, প্রথম অগ্রগামী মুসলমান যারা আছে মুহাজিরদের মধ্য থেকে এবং আনসারদের মধ্য থেকে, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান এবং এই অগ্রগামী মুসলমান অর্থাৎ মুহাজির এবং আনসার সাহাবী যারা আছেন, এদেরকে যারা সুন্দরভাবে অনুকরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার, সাহাবায়ে কেরাম, আনসার এবং মুহাজির যত সাহাবায়ে কেরাম আছেন সবার উপরে কে সন্তুষ্ট? আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট। আবার এই সাহাবীদের যারা অনুকরণ করেছে তাদের উপরও আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট এবং আল্লাহ রাব্বুল আলামিনও তাদের উপর সন্তুষ্ট। তারাও যেমন আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট। সাহাবায়ে কেরামদের অনুসরণ করে আমরা কিভাবে সন্তুষ্ট? আমরা যে নামাজ পড়ি, এই নামাজ পড়ে আমরা তৃপ্তি পাই কিনা? জোরে বলেন। এই নামাজ আল্লাহর নবীর কাছ থেকে কারা শিখছেন? সাহাবায়ে কেরাম।
সাহাবায়ে কেরামদের থেকে কারা শিখছেন? তাবিঈন, তাবে তাবিঈনগণ। তাহলে সাহাবাদের আমল, সাহাবাদের অনুসরণ অনুকরণ আমরা করে কি সন্তুষ্ট? আমরা ব্যবসা বাণিজ্য করি, যা কিছু করি নবীর তরিকা মোতাবেক করি। নবীর তরিকা কাদেরকে শিখিয়েছেন? সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। এই জন্য যুগে যুগে আপনি যত আমল দেখবেন, সব আমল সাহাবায়ে কেরাম এটা বাস্তবায়ন করেছেন। সাহাবায়ে কেরাম এদেরকে আমাদের সম্মান কেন করা উচিত? সাহাবায়ে কেরাম এরা হলো যুগের শ্রেষ্ঠ মানুষ। এদের প্রতি আমাদের আকীদা বিশ্বাস কেমন রাখা উচিত? এই বিষয় সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা রাখবো। এক নম্বর কথা, জামিউস সগীরের 8715 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من سب اصحابي। পৃথিবীর মধ্যে ও আমার আনেওয়ালা যত উম্মত আছে, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, শুনে রাখো, যারা আমার সাহাবীদেরকে যারা গালি দিবে, فعليه لعنة الله والملائكة والناس أجمعين, তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে যারা সাহাবায়ে কেরামদেরকে যারা গালি দেয়, তাদের উপরে কার লানত? এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের লানত, দ্বিতীয় নাম্বার সমস্ত ফেরেশতাদের লানত, তৃতীয় নাম্বার সমস্ত মানুষের লানত। এজন্য সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া যাবে? আল্লাহর নবী এই জন্য নিষেধ করেছেন, সাহাবায়ে কেরামদের কোনো সমালোচনা করা যাবে না, সাহাবায়ে কেরামদের কোনো গালি দেওয়া যাবে না, তাদের প্রতি কোনো বিদ্বেষ রাখা যাবে না। যদি কেউ তাদের উপরে বিদ্বেষ রাখে, তাহলে সমস্ত দুনিয়ার মানুষের লানত তার উপরে থাকবে। যদি সাহাবায়ে কেরামদের উপরে কেউ যদি গালি দেয়, তাহলে সমস্ত ফেরেশতাদের লানত তার উপরে থাকবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের লানত তাদের উপরে থাকবে। জোরে বলে নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার কথা, সাহাবায়ে কেরাম তারা কেন এত দামি? শ্রেষ্ঠ যুগের তারা শ্রেষ্ঠ মানুষ। তাদের উপরে আমাদের আকীদা বিশ্বাস আমাদের কেমন রাখা উচিত? বুখারী শরীফের 3673 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। فلو أن أحدكم أنفق مثل أحد ذهبا, যদি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমার যত উম্মতরা আসবে, তোমাদের মধ্য থেকে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করো, কি পরিমাণ? জোরে বলেন, কি পরিমাণ? উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তাহলে সাহাবায়ে কেরাম যে পরিমাণ আল্লাহর রাস্তায় দান করেছেন, তাদের যে পরিমাণ সওয়াব হয়েছে, ওই সওয়াবের তুলনায় তোমাদের মধ্য থেকে কেউ এক মুদ পরিমাণ পর্যন্ত তোমরা পৌঁছতে পারবে না, আধা মুদ পরিমাণ সময় পর্যন্ত তোমরা পৌঁছতে পারবে না। এক মুদ শব্দের অর্থ কি? এক মুদ হলো স্বাভাবিকভাবে 4 মুঠো খাদ্য। মানুষ যদি 2 হাত একত্রিত করে এভাবে কোনো খাবার বা কোনো শস্য দানা উঠায়, যতটুকু পরিমাণ ওঠে, 2 বারে উঠালে অথবা এই কোষ ভরে যে উঠানো হয়, এটাকে এক মুদ বলা হয়, আধা মুদ বলা হয় এর অর্ধেক উঠালে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করো, তাহলে তোমাদের এই দানের যে সওয়াব সাহাবায়ে কেরাম যে দান করেছেন, ওই তুলনায় এক মুদ পরিমাণ অর্থাৎ কোষ ভরে উঠালে যে পরিমাণ হয়, সাহাবাদের সওয়াবের তুলনায় এই পরিমাণ সওয়াব তোমরা অর্জন করতে পারবা না। তাহলে সাহাবায়ে কেরামদের কুরবানিটা কেমন? সাহাবায়ে কেরামদের ফজিলত এই জন্য বেশি,
সাহাবায়ে কেরামদের সাথে কোনো তুলনা হয় না, সাহাবায়ে কেরামদের সাথে কাউকে কোনো মাপ করা যায় না। এরপরে ৩ নাম্বার কথা, সহাবী শরীফের হাদিস ৬৯৩ নাম্বার হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার খবরদার, তোমরা আল্লাহর নবীর সাহাবীদেরকে তোমরা গালমন্দ করো না, আল্লাহর নবীর সাহাবীদের সমালোচনা করো না। লা মুকামু আহাদিকুম لمقام أحدكم سبعة يعني مع النبي صلى الله عليه وسلم لمقام أحدكم ساعة يعني مع النبي صلى الله عليه وسلم خير من عملكم 40 سنة। আল্লাহ নবী বলেন, সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বসে থাকতো, যে অবস্থান করতো, তার এক মুহূর্ত তোমরা যে আমল করো, একাধারে 40 বছর আমল করলে যে পরিমাণ সওয়াব হবে, সাহাবায়ে কেরামদের আল্লাহর নবীর কাছে এক মুহূর্ত বসে থাকা তার থেকে অনেক বেশি সওয়াব। তোমাদের আমলের চাইতে সাহাবায়ে কেরামদের আল্লাহর নবীর কাছে এক মুহূর্ত বসে থাকা এর থেকে বেশি সওয়াব। তাহলে সাহাবাদের কোনো তুলনা হয়? জোরে বলেন। আমরা যদি এখন সাহাবীদের সমালোচনা করি, আমরা যদি সাহাবীদের ভুল ধরি, বলেন এর চাইতে বড় মূর্খতা আর কিছু আছে? আর কিছু নাই। এই জন্য সাহাবীদের কি ভুল ধরা যাবে? তাদের সমালোচনা করা যাবে? সাহাবায়ে কেরাম তারা ভুলের ঊর্ধ্বে। এরপরে ৪ নাম্বার কথা, ইবনে মাজাহ, ইবনে মাজাহ ১৬২ নাম্বার হাদিস। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা ইবনে ওমর ইয়াকুলু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, লা তাসুব্বু আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আল্লাহর নবীর সাহাবীদেরকে তোমরা গালি দিও না। ফালা মুকামু আহাদিহিম সাআতান খায়রুম মিন আমালিন খায়রুম মিন আমালি আহাদিকুম উমরাহু। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীদের এক মুহূর্ত বসে থাকা তোমাদের সারা জীবনের আমলের চাইতে উত্তম। এর আগের হাদিসে শুনলাম কত বছর, 40 বছর, আর এটা হলো সারা জীবন। আমাদের সারা জীবনের হায়াত কত? 40 বছর, 50 বছর, 70 বছর, 80 বছর। 80 বছরে আমরা যে পরিমাণে ইবাদত বন্দেগী করি না কেন, 100 বছরও যদি কেউ আমরা হায়াত পাই, 100 বছর আমরা যত ইবাদত বন্দেগী করি, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক মুহূর্ত বসে থাকা তার থেকেও বেশি সওয়াব, তারা বেশি সওয়াব তারা অর্জন করতে পেরেছেন। এই জন্য সাহাবায়ে কেরামদের এত দাম, সাহাবায়ে কেরামদের এত ফজিলত, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট আর তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্ট। তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনও তাদের উপরে সন্তুষ্ট। এই জন্য 1450 বছর পর এসে কি সাহাবীদের সমালোচনা করা যাবে? কোন সাহাবীদের সমালোচনা করা যাবে না। সমস্ত সাহাবায়ে কেরাম ভুলের ঊর্ধ্বে। এই জন্যই বলা হয় সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এরপরে ৫ নাম্বার কথা, সাহাবায়ে কেরামকে কোন ব্যক্তি যদি গালি দেয় তার বিধান কি, এবং নবীকে যদি কোন ব্যক্তি গালি দেয় তার বিধান কি? قال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا قتل, কোন ব্যক্তি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় তার বিধান হলো তাকে হত্যা করে দেওয়া। তার বিধান কি? হত্যা করে দেওয়া। এরপরে ওমান সাব্বা আসহাবাহু জুলিদা, কোন
ব্যক্তি যদি সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, তাদের বিধান হলো তাদেরকে বেত্রাঘাত করা, তাদেরকে দৌড়া মারা। এটা হলো সুস্পষ্ট ফতোয়া। এটা যে কোনো ব্যক্তি যদি নবীকে গালি দেয়, তার বিধান কি জোরে বলেন? হত্যা করা। এই জন্য নাস্তিক এদের বিধান হলো হত্যা করা। যে আল্লাহর নবীকে যে গালি দেয়, তখন পৃথিবীতে আল্লাহর জমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার থাকে না। প্রত্যেকটা মানুষের উপরে তখন জিম্মাদারি হয়ে যায়, তাকে সামনে পাবে, তাকে কতল করে দিবে। যদিও আমাদের দেশে আমাদের বাপদাদাদের কেউ যদি গালি দেয়, এটার বিচার আছে, এটার বিচারও হয়। এটা যেমন জিয়াউর রহমানকে যে মেরেছে, 40 বছর সে গোপন ছিল, গুপ্ত ছিল, তাকেও ধরে বিচারের আওতায় আনা হয়েছে। আবার শেখ মুজিবুরকে যারা হত্যা করেছে, তাদেরকেও ধরে ধরে বাহিরের রাষ্ট্র থেকে এনে এনে তাদেরকে বিচারের কাজ করে দাঁড়া করানো, তাদেরকেও ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে এমন শত শত নাস্তিক আছে যারা আল্লাহর নবীকে যারা গালি দিয়েছে, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আবার আল্লাহর নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে যারা কটূক্তি করে, জেলের এক গেট দিয়ে ঢোকে, আর এক গেট দিয়ে তারা বের হয়ে যায়। এদের কোনো বিচার নাই। আমরা এমন একটা দেশে আমরা আজকে বসবাস করছি, আল্লাহর নবীর দুশমনরা আমাদের সামনে প্রকাশ্যে ঘুরছে, অথচ তারা আজকের বিচারের আওতার বাহিরে। যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে নবীকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, তাহলে এই গালি যে দিবে, এর বিধান কি? হত্যা করা। হত্যা এটা কার্যকর কে করবে? রাষ্ট্রপ্রধান, তার উপর এটা ওয়াজিব হয়ে যায়, এটা হত্যা করা। যে সরকার যখন আসবে, যদি সে এটা হত্যা না করে, আল্লাহ তাআলার সামনে তার এটার জবাবদিহিতা করতে হবে। দ্বিতীয় নাম্বার, যদি কেউ সাহাবীদেরকে গালি দেয়, কোন সাহাবীদের সমালোচনা করে, তাহলে তার সে জি হোক না কেন, তাকে রাষ্ট্রের আইনে এনে তাকে দৌড়া মারা, তাকে বেত্রাঘাত করা। এরপরে 6 নাম্বার কথা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ক্বালা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদা লি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার বন্ধু, আমার ওয়ালির সাথে যে ব্যক্তি দুশমনি করে, ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। বলেন সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি কিনা? জোরে বলেন সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি? এগুলো সন্দেহ আছে। সাহাবায়ে কেরাম যে আল্লাহর ওলি, এতে কোনো কি নাই? সন্দেহ নাই। আপনি আমি আল্লাহর ওলি, এটা হতেও পারি, নাও হতে পারি, এটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু সমস্ত সাহাবায়ে কেরাম যে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। যদিও এই হাদিসটা আমাদের দেশে যারা মাজার পূজারী আছে, এরা ব্যবহার করে, যার নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা টানে সারাদিন, নেশা নিয়ে তারা পড়ে থাকে, তারা এই হাদিস ব্যবহার করে। তারা দাবি করে যে যত নোংরা থাকবে সে তত বড় ওলি। জোরে বলে নাউজুবিল্লাহ। বরং ওলি কারা? ওলি হলো ইন্না আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি যারা, তারাই হলো একমাত্র আল্লাহর ওলি। তাহলে মুত্তাকি কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। যে যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, সে তত বড় আল্লাহর ওলি। এই জন্য যার ইবাদত যত বেশি সুন্দর, সে তত বড় কি? আল্লাহর ওলি। এই জন্য হাক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, যে যত তার ইবাদত যত বেশি সুন্দর, তা সে তত বড় আল্লাহর ওলি। এরপরের কথা, 7 নাম্বার কথা, তিরমিজি শরীফের 3866 নাম্বার হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবী, যদি তোমরা দেখো এমন ব্যক্তিদেরকে
যারা আমার সাহাবীদেরকে গালি দেয়, ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তাহলে তোমরা তাদেরকে বলো তোমাদের এই অকল্যাণের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। এই জন্য পৃথিবীর যুগে যুগে যারাই সাহাবীদেরকে গালমন্দ করবে, সাহাবীদের সমালোচনা করবে, আল্লাহর নবীর নির্দেশ হলো তোমরা বলো তাদেরকে তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। তোমরা যে অনিষ্ট করছো, এই খারাপ কাজ করছে, এর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। যে দল করবে, সাহাবীদের সমালোচনা করবে, তাদের কি বলা হবে? আল্লাহ রাব্বুল আলামিনের লানত তোমাদের উপর। আল্লাহ নবী বলেছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারাই সাহাবায়ে কেরামদের সমালোচনা করবে, তাদেরকে তোমরা বলবা আল্লাহ রাব্বুল আলামিনের লানত তোমাদের উপর। এরপরে ৮ নাম্বার কথা, তিরমিজি শরীফের ৩৮৬২ নাম্বার হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফার রাদিয়াল্লাহু তাআলা আন আব্দুল্লাহ ইবনে মুগাফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। তিনি বলেন সাবধান, আল্লাহর নবী বলছেন যে সাবধান, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আবার একই কথা বললেন, সাবধান, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম বাদি, আল্লাহ নবী বলেন আমি যখন চলে যাব, আমার চলে যাওয়ার পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার, গালি দেওয়ার লক্ষ্য বস্তু বানাবে না। আমার সাহাবীদেরকে তোমরা গালি দেবে না, আমার সাহাবীদেরকে গালি দেওয়ার লক্ষ্য বস্তু তোমরা বানাবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, সুতরাং যারা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবে, তারা ভালোবাসবে আমাকে ভালোবাসার কারণে। অর্থাৎ নবীকে যারা ভালোবাসবে তারা সাহাবায়ে কেরামদেরকেও ভালোবাসবে। সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসার মাপকাঠি আল্লাহর নবী বলেছেন আমাকে ভালোবাসা হলো তাদের মাপকাঠি। তাহলে যার ভিতরে নবীর মহব্বত আছে, তার ভিতরে কি আছে? সাহাবায়ে কেরামদেরও মহব্বত আছে। যে নবীকে ভালোবাসবে সে সাহাবায়ে কেরামদেরকেও ভালোবাসবে। এরপরে নবীজি বলেন, ওয়ামান আবগাদাহুম ফাইবগদি আবগাদাহুম, আর যে সাহাবায়ে কেরামদের প্রতি বিদ্বেষ পোষণ করবে, সাহাবায়ে কেরামদের সমালোচনা যারা করবে আমার প্রতি বিদ্বেষ রাখার কারণে, অর্থাৎ সে আমারও সমালোচনা করে, সে আমারও সমালোচনা করে, আমার প্রতি তারা বিদ্বেষ রাখে, এই জন্য তারা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে। এই জন্য যদি কেউ নবীকে ভালোবাসতে চায় তাহলে সাহাবায়ে কেরামদেরকেও ভালোবাসতে হবে। আর সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসার মাপকাঠি হলো নবীর ভালোবাসা তার ভিতরে বিদ্যমান থাকা। এরপরে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আযানাহুম ফাকাদ আযানি, সুতরাং যে সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, সাহাবাদেরকে কষ্ট দেয়, সে যেন অবশ্যই আমাকেই কষ্ট দিল। ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ, আর যে ব্যক্তি আমাকে কষ্ট দিল সে যেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দিল। ওয়ামান আযাল্লাহ ফায়ুশিকু আন ইয়াখুদাহু, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্রই তাদেরকে পাকড়াও করবেন। তাহলে বলেন সাহাবাদেরকে কষ্ট দেওয়ার অর্থ কি? আল্লাহর নবীকে কষ্ট দেওয়া। আর যে আল্লাহর নবীকে কষ্ট দেয় সে কাকে কষ্ট দিল? আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দিল। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্রই তাদেরকে পাকড়াও করবেন। যারা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, যেমন এর মধ্যে অনেকের সমালোচনা করে, অনেকে তো এমন সমালোচনা করে যে তারা বলে আবু বকর
ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ যারা আছেন, এদেরকে এরা সাহাবী বলতে তারা নারাজ। বরং যারা সমালোচনা করে তারা অনেক সময় এটা বলে যে আবু বকর, ওমর, উসমান এদেরকে যখন নাম নেওয়া হয় তখন সাথে রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট, এই কথাটা না বলে তারা বরং তার সাথে উচ্চারণ করে লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর লানত তাদের উপরে বর্ষিত হোক। জোরে বলে নাউজুবিল্লাহ। শুধু এতটুকু নয়, অনেক মানুষ এমন আছে যারা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার কথা, বলে এইটা ওহীটা আসার কথা ছিল আলীর কাছে, ভুলে নবীর কাছে চলে আসছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত আকীদা কারা পোষণ করে, আমি যদি তাদের নাম বলি আপনারা অনেক কষ্ট পাবেন। তাদের কি এত মহব্বত করি, আপনার নাম কিভাবে তাদের নামটা আপনি উচ্চারণ নিলেন, আপনার এত মহব্বত করতাম, আপনার থেকে যেটা আশা করিনি। শুধু এতটুকু না, যে তারা কোরআনের ব্যাপারে কত বড় বিশুদ্ধার করে, তারা বলে যে আল্লাহর কোরআন এটা 30 পারা না, এটা হলো 40 পারা। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আমাদের 12 জন ইমাম আছে, যে আমাদের ইমাম যখন আবির্ভাব হবে বাকি যে 10 পারা আছে 10 পারা তারা নিয়ে আসবে। এই রকমের আকীদা এবং এদের থেকেই মুসলমানদের ভিতরে যত বিভ্রান্তি, এগুলো আস্তে আস্তে এগুলো ছড়িয়েছে। এজন্য আমরা বলি ভাই, সত্যিকারের মুমিন মুসলমান হওয়াটা এটা বড় কঠিন। আমরা অনেকে আছি, আমরা আকীদার বিশুদ্ধতা এই ব্যাপারে আমরা অনেক মানুষ আছি উদাসীন। আমরা মনে করি আমি তো আল্লাহ তাআলাকে মানি, আমি তো আল্লাহ রাসূলকে মানি, তার মানে আমি খাঁটি মুসলমান হয়ে গেছি। ভাই, আল্লাহ তাআলাকে একটা হিন্দুও মানে। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই আল্লাহ, এই আসমান কে সৃষ্টি করছে, তারা এক বাক্যে বলবে আল্লাহ সৃষ্টি করছে। এবং আপনি যদি ইহুদি খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞাসা করেন মুহাম্মদ এ কেমন, সে বলবে সর্বোত্তম একজন মানুষ পৃথিবীর মধ্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি মানবেন কি পদ্ধতিতে মানলেন, এটার নামই হলো আকীদা। হিন্দুরা আল্লাহর সাথে শিরিক করে, ইহুদিরা আল্লাহর সাথে শিরিক করে, খ্রিস্টানরা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, এটা হলো তাদের আকীদা। আর আমরা মুসলমান যারা এক আল্লাহ তাআলাকে মানি, আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাত আছে, এই সিফাতগুলো আমরা কিভাবে এটা স্বীকার করি, কিভাবে এটা মানি, সেটাই হলো আসল কথা। যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান যেভাবে মানতে বলেছেন, সেই বিধান সেটা সেভাবে আমরা মানি কিনা, সেটা আমাদের আসল দেখার বিষয়। এই জন্য বলি, যে কথাগুলো বললাম এগুলো কারা পোষণ করে বলে দেই, এটা শিয়ারা এটা পোষণ করে। শিয়াদের আকীদা হলো এগুলো। যদিও শিয়ারা আমাদের আকীদার দিক থেকে শিয়াদেরকে আমরা এভাবে এটা মনে করব, কিন্তু ইসরায়েলের সাথে যে শিয়ারা যে দিকটা তারা দেখিয়েছে, এটা পুরো মুসলিম বিশ্বকে তারা বাঁচিয়ে দিয়েছে। যদি কোন রকমের ইসরায়েল জর্ডানকে যদি পরাস্ত করতে পারতো, তাহলে পাকিস্তানকে ধরতো, পাকিস্তান ধরলে বাংলাদেশকে ধরতো, তাহলে মুসলমান এশিয়া মহাদেশ থেকে একদম নিঃশেষ করে দিত। কিন্তু যে কাজটা শিয়ারা অর্জন করতে পেরেছে, আমাদের বড় আফসোস, আমরা মুসলিম কান্ট্রিগুলো সেগুলো অর্জন করতে পারি না। তাদের যেটা ভালো গুণ ওটা তো ভালো গুণ বলতেই হবে, কিন্তু তাদের যেটা খারাপ আকীদা ওটা খারাপ আকীদা, এটা বলতেই হবে। আমরা সবাই চাই মসজিদুল আকসা এটা আমাদের হাতে আসুক, আমরা এটা বিজয় অর্জন করতে চাই। কিন্তু অন্য কেউ কখনো আপনাদেরকে মসজিদুল আকসা এটা বিজয় করে এনে তারা দিবে না এটা। কিন্তু এটা আমাদের সেটা অর্জন করতে হবে। ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আপনাকে আমাকে এটা লড়াই করতে হবে, কখনো অন্যরা আমাদের জন্য এটা লড়াই করবে না।